আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি অনেক স্কিল সেট স্টুডিওর তরফ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে আমি আপনাদের দেখাবো একটা কোম্পানির কিভাবে গ্রাফ তৈরি করা লাগে। তো এখানে আমি একটা তৈরি করে রাখছি, ঠিক আছে। তো এটাই আপনারা কিভাবে তৈরি করবেন ইন টোটালি আজকে আমি আপনাদের দেখায় দেব। তারপর আস্তে আস্তে আপনাদের সুপার সব বিল বলছি, কারেন্ট বিল, কমিশন বিল, স্যালারি শিট, এগুলো আস্তে আস্তে আপনাদের সবই দেবো। এক একটা সেপারেটলি দেব, একসাথে দেব না। একসাথে দিলে আপনারা বুঝতে পারবেন না, আপনারা একটা একটা করে করবেন, ঠিক আছে। তো আজকে আপনাদের দেখাবো গ্রাফটা আপনারা কিভাবে কমপ্লিট করবেন। তো চলুন শুরু করা যাক। তো সবার আগে আমাদের নিতে হবে খালি একটা এক্সেল, নতুন ফ্রেশ। তো আমার এখানে আমি অলরেডি নিয়ে রাখছি, আপনারা নিয়ে রাখবেন। রাখার পরে এখানে যা যা ছিল আমার তা লিখতে হবে। একটা কোম্পানির যা যা দেওয়া থাকে তা আপনার লিখতে হবে। তো আমি ওগুলা লিখি। তো এই কোম্পানি থেকে শুরু করে এগুলো আমাদের সর্বপ্রথম টাইটেল গুলো নেওয়ার পরে আমরা টাইটেলটা যে কোনো একটা কালার দিতে পারি। তো আমি এই কালারটা দিলাম। দেওয়ার পরে আমাদের কোম্পানির নামগুলো দিতে হবে এখানে। তো আমি কোম্পানির নামগুলো এ বি দিয়ে যাব, এবিসি, এ এ কোম্পানি, বি কোম্পানি, সি কোম্পানি। তো প্রত্যেকটা কোম্পানির 3 মাসের আমার এখানে দেওয়া আছে যে কোন কোম্পানিটা কতটুকু আর্ন হয়েছে বা ইনকাম হয়েছে, ঠিক আছে। তো এখানে আমি ওগুলো তুলতেছি। তো এই প্রত্যেকটা কোম্পানির আমার জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেওয়া আছে। তো এই 3টা কোম্পানির আমার এতটুকু দেওয়া থাকবে। আমার টোটাল অ্যাভারেজ, ম্যাক্স, মিন এন্ড কাউন্ট বের করতে হবে। ম্যাক্স হইতেছে ম্যাক্সিমাম, মিন হইতেছে মিনিমাম, আর কাউন্ট হইতেছে যে কয় মাসেরটা আমরা হিসাব করতেছি। আর টোটাল হইতেছে এগুলো সবগুলো টোটাল। আর অ্যাভারেজটা তো আপনারা জানেনই যে এই 3 মাসেরতে আমাদের অ্যাভারেজ বের করতে হবে বা টোটাল থেকে বাদ দিলেও বের করা যাবে। তো আমরা এটা আজকে দেখবো যে কিভাবে করা যায়। তো টোটাল বাই বের করার জন্য আপনাদের যে সূত্র প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে ইকুয়াল সাম। তারপরে আপনারা ট্যাব বাটনে প্রেস করবেন। প্রেস করার পর আপনারা এই 3টা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এখানে আসবে। আপনারা চাইলে ম্যানুয়ালিও লিখতে পারেন যে এটা আপনি বি2 থেকে ডি2 পর্যন্ত আপনারা নেবেন, ঠিক আছে। তো এটা এন্টার দিলে আমার এখানে অ্যান্সারটা এসে পড়ে, ঠিক আছে। তো আমি এই অ্যান্সারটারে ব্ল্যাক প্লাস দিয়ে যদি নিচে টান দেই তাহলে আমার এগুলার হিসাবটাও সুন্দরভাবে এসে পড়বে। এগুলার 3 মাসের, এটারও 3 মাসের, এই কোম্পানিগুলোর আমার টোটাল হিসাবটা এসে পড়বে। আর অ্যাভারেজটা বের করার জন্য আপনাকে ইকুয়াল ব্যবহার করতে হবে, তারপরে অ্যাভারেজ লিখতে হবে। অ্যাভারেজ লেখার পর ট্যাব ব্যবহার করতে হবে। ট্যাব ব্যবহার করার পর আবারও ওগুলো সিলেক্ট করতে হবে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ঠিক আছে। তারপরে এন্টার। এই হইতেছে আমার অ্যাভারেজ বের হয়ে গেছে। অ্যাভারেজ বের করার সময় আপনার ইকুয়াল, তারপর অ্যাভারেজ লিখতে হবে। লেখার পর আপনার ট্যাব চাপতে হবে। ট্যাব চাপার পর আপনার এই 3টা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এন্টার চাপলেই আপনার অ্যান্সারটা এসে পড়বে। আসার পর আপনি ব্ল্যাক প্লাস দিয়ে নিচে টান দিলে আপনার বাকিগুলো বের হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমার এখানে দেখেন পার্সেন্টেজ আসছে। এখন আমি যদি পার্সেন্টেজ না নিতে চাই, ঠিক আছে, তাহলে এই যে দেখেন নাম্বারের এখানে আছে ডিক্রেস ডেসিমেল। তো আমরা ডিক্রেস ডেসিমেলে প্রেস করলে আমার নাম্বার কমে যাবে। তো আমি নেব না, দশমিকের পর আমি আর কিছু নিতে চাই না। তো আমি ডাবল ক্লিক করার পর আমার দুটোটা চলে গেছে। আর যদি আমি নিতে চাই তাহলে আমার এই পাশে আছে ইনক্রিজ ডেসিমেল, তাহলে আমি ইনক্রিজ দিলে আবার ওই আগের মতো আসবে।
ঠিক আছে, তো এইগুলো অ্যাভারেজ। এবার ম্যাক্সটা বের করবো আমরা। ম্যাক্সটা কিভাবে বের করতে হয়? ম্যাক্সেরটা আমাদের ওই সেম নিয়মই, আমাদের ইকুয়াল দিতে হবে, ম্যাক্স লিখতে হবে, ট্যাব চাপতে হবে, চাপার পর আমার জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সিলেক্ট করতে হবে, তারপর আমার এন্টার চাপতে হবে, তাহলে আমার ম্যাক্স বের হয়ে যাবে। তারপর ওই আমার সেমই ব্ল্যাক প্লাস চেপে ধরে নিচে আমার ড্র্যাগ করলে আমার বাকিগুলোর অ্যান্সার চলে আসবে। তারপরে আমার আছে মিনি, তো মিনিটাও সেমই, আমার ইকুয়াল দিতে হবে, MIN লিখতে হবে, মিন লিখতে হবে, তারপর ট্যাব চাপতে হবে, ট্যাব চাপার পর আমার আবার জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর আমার এন্টার দিতে হবে, এন্টার দেওয়ার পর এই যে আমার এসে বসছে। তারপর আবার আমি ব্ল্যাক প্লাস কে ধরে নিচে টানলে আমার বাকিগুলোর অ্যান্সারও চলে আসবে। কাউন্টেরটা ওই সেম নিয়মই, কাউন্টেরটা আপনার ইকুয়াল সি ও টি কাউন্ট, তারপরে ট্যাব, ট্যাব দেওয়ার পর আবার আপনার এই তিনটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এন্টার চাপবেন, আপনার কাউন্ট এসে পড়ছে। কাউন্ট হইতে স্যার কয় মাসে, তো এখানে উঠবে। তো এই হচ্ছে শর্টকাট। এখন বলবেন যে এতটুকুর জন্য আমাদের এত কিছু কে, আমরা তো ডাইরেক্টই করতে পারি, দেখাইছি সেখানে 3 মাস মিনও বের করা যায়, ম্যাক্সও বের করা যায়, অ্যাভারেজও বের করা যায়। আসলে এখানে আপনার কোম্পানিটা আছে তিনটা, আপনার যখন কাজ করতে যাবেন তখন আপনার এখানে কোম্পানি তিনটা থাকবে না, তখন আপনার অসংখ্য কোম্পানি থাকতে পারে, ধরুন 50টা আছে, তো 50টা যদি আপনি সিঙ্গেল সিঙ্গেল ভাবে করতে যান আপনার বহুত সময় লাগবে। তো আপনারা সূত্রটা ব্যবহার করে আপনারা ব্ল্যাক প্লাস ধরে টান দিলে, হ্যাঁ, এই ব্ল্যাক প্লাস ধরে টান দিলে আপনার বাকি যত অ্যান্সার আছে আপনার সবগুলো চলে আসবে আর কি। ঠিক আছে, তো বাকি যতগুলো টানবেন আপনার ততগুলোর অ্যান্সার চলে আসবে। তো আবার আমার ধরেন আমার এখানে তিনটা আছে, ঠিক আছে, তো আমি যদি আবার নিচে টান দিই তাহলে আমার কিন্তু কিছু আসবে না, কারণ আমার নিচে কিছু নাই, সব জিরো জিরো, এগুলোতে আমার কিছু নাই। ঠিক আছে, এবং ও হ্যাঁ, আমি এখানে অ্যাভারেজে একটু ভুল করেছি, এখানে একটা ইফ হবে অ্যাভারেজ, আহ অ্যাভারেজ ম্যাক্স মিনিট। তো এগুলো সব নেওয়ার পরে আপনারা এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই যে এখানে দেখেন ফন্টের ভিতরে বর্ডার আছে, এটাকে অল বর্ডার করে দিবেন। ঠিক আছে, তো এই অল বর্ডার করার পরে আমাদের পুরোপুরি কাজ শেষ। তারপরে একবার দেখে নেব যে সব ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক থাকলে তারপর আমরা কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করতে পারবো। আমি আপনাদের দেখিয়ে দিই, তো কন্ট্রোল পি দিলে এই আমার প্রিন্ট হয়ে যাবে। তো এখানে অসংখ্য থাকতে পারে, আমাদের এখানে খুব কম, তাই অল্প আসছে। তো আমি ব্যাকে চলে গেলাম, আর আপনারা এখানে নামটা লিখবেন, গ্রাফ লিখবেন, এটা গ্রাফ নামে সেভ করবেন, GRAPH গ্রাফ। ঠিক আছে, তো গ্রাফ নামে সেভ করবেন। আমরা নেক্সট ক্লাসে আপনাদের শিখাবো সুপার শপ, তো এখানে সুপার শপ হবে, নেক্সট ক্লাসে আমরা সুপার শপ শিখবো। তো সুপার শপ নামে আমি অলরেডি একটা সেভ করে রাখলাম। তো যাই হোক, আজকে এই পর্যন্ত, কি দেখা হবে আবার আমাদের নতুন ক্লাসে। তো সেই ক্লাসে আমরা সুপার শপ সম্পর্কে দেখব, যে সুপার শপ আমরা কিভাবে তৈরি করতে পারবো, একটা সুপার শপের আমরা রিসিপ্ট কিভাবে তৈরি করতে পারবো। ঠিক আছে, তো আজকের জন্য সবার কাছে বিদায় চাচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।